খুব বরেণ্য একজন ব্যক্তি, তিনি বলেছেন ইতিহাস থেকে আমরা এই শিক্ষাই শিখেছি যে ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি। এনারা আমাদের শ্রাদ্ধ শান্তি এসব মানেন না, এনারা আমাদের সনাতনী মতকে মানেন না, এনারা আমাদের আর্য বৈদিক ধারাকে বিশ্বাস করেন না। ধারায় যারা বিশ্বাসী তারা বলেন যে আমাদের বীজমন্ত্র শাস্ত্রীয় বীজমন্ত্র নয়। ঠিক, একদম ঠিক। আমাদের বীজমন্ত্র শাস্ত্রীয় বীজমন্ত্র নয়। আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না শ্রী রামচন্দ্রের কোনো সংগঠন আছে, আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না শ্রীকৃষ্ণের কোনো সংগঠন আছে। আমার পরমাত্মীয় বৃন্দ, আজকে এই কর্মী চিন্তন শিবির, যে কর্মী চিন্তন শিবিরে মূলত দীক্ষা এবং দীক্ষার সংযোগ হচ্ছে শব্দ সাধনা, যার ভেতর দিয়ে আমাদের গুরুদেবের সাথে আমাদের সরাসরি সম্পর্ক রচিত হতে পারে। সুতরাং এটা বক্তৃতা নয়, এটা আমাদের যেমন অনুষ্ঠানে বক্তৃতা হয়, আজকে আমি সে অনুযায়ী কোনো কথা বলবো না। ইতিহাস যদি আমরা ভালো করে না জানি তাহলে পরে ইতিহাসের শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারবো না। বরেণ্য মনীষীবৃন্দ বলেছেন ইতিহাস থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করেছি, ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি। খুব বরেণ্য একজন ব্যক্তি, তিনি বলেছেন ইতিহাস থেকে আমরা এই শিক্ষাই শিখেছি যে ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি। এখন এই সময়কালটা আমরা অতিক্রম করছি, ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি। কেন শিখিনি? এই যে কর্মী চিন্তন শিবির নামটি এখানে দেওয়া আছে, হিমায়তপুরের মাটিতে একজন ব্যক্তি আমাদেরই মতন, আপাত দৃষ্টিতে আমাদেরই মতন দেখতে, যিনি আবির্ভূত হলেন, তিনি কালক্রমে অনুভব করতে পারলেন এইভাবে জীবনকে যাপন করা যায় না, এইভাবে জীবনকে যাপন করা যায় না। কেননা মূলত মানুষের যে আগমন অবতরণ, তার একটা বিজ্ঞান এবং ব্যাকরণ আছে, যা ইতিমধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে দুটো জিনিস নষ্ট করে দিয়েছে। একটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে কমার্স। এই দুটো আমাদের সামনে তুলেছিল, তোলার ফলে আমাদের সামগ্রিক বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। যদি কালচারাল ডেজাস্ট্রেশন হয়ে যায় তাহলে জাতির মেরুদণ্ড ভেঙে যায়, যদি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পর্যায়ে মেরুদণ্ডটা ভেঙে যায়, একটা জাতির মেরুদণ্ড ভেঙে যায়। তাই সেই অনুভব থেকে সেই ব্যক্তি যার শ্রী চরণপ্রান্তে আমরা উপস্থিত হয়েছি, তিনি 1937 সালে মহামৃত্যুঞ্জয় সস্তায়নীকে প্রবর্তন করলেন। মনে রাখবেন, খুব তাৎপর্যপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ। তার আগে 1935 সালে আজকে এই যে কর্মী চিন্তন শিবির, এই ঋত্বিক সংঘ তিনি সৃষ্টি করলেন। এই ঋত্বিক সংঘ সৃষ্টি করলেন 1935 সালে, মাত্র 15 জন সদস্যকে নিয়ে। 1937 সালে তিনি মহাসস্তায়নী মৃত্যুঞ্জয় ব্রত প্রবর্তন করলেন। এই সালগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ সাল। 1935 সালে ঋত্বিক সংঘের প্রয়োজনীয়তা কেন হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করছিল। 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারত শাসন গ্রহণ করল। 1935 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঋত্বিক সংঘ সৃষ্টি করলেন।
ইন দ্য ইয়ার 1935 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট শাসনভার গ্রহণ করলেন ভারতকে শাসন করার। ভাববেন, পাশাপাশি সাইমালটেনিয়াসলি ভাববেন তাৎপর্যগুলো। 1937 সাল ঠাকুর মহাস্বস্তায়নী মৃত্যুঞ্জয় ব্রত প্রবর্তন করলেন। 1937 সালে ব্রিটিশ পার্লামেন্ট তাদের এটা পাশ করলেন, ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন করার আইনানুগ সাংবিধানিক সমস্ত বিধি ব্যবস্থা তৈরি করলেন। 1938 সাল ঠাকুর ইষ্টভৃতি শুরু করলেন। 1938 সাল ভারতকে কী করে শাসন করা যায় তার জন্য ভাইসরয় নিয়োগ করে তার পরিকল্পনা বিধি সমস্ত চূড়ান্ত পর্যায়ে চলে গেল। 1939 সালে প্রথম ভাইসরয় ভারতবর্ষে আসলেন এবং তার আগে থেকে ইংল্যান্ড থেকে সরাসরি ব্যবস্থা দিয়ে চলছিল। আর 1938 সালে জুলাই মাসে প্রথম ঋত্বিক অধিবেশন শুরু হয় পাবনা হিমায়তপুরে। সুতরাং পাবনা হিমায়তপুরের গুরুত্ব অপরিসীম, অসাধারণ গুরুত্ব পাবনা হিমায়তপুরের। এবং ওই মানুষটি, যে মানুষটি আমাদের মতন দেখতে, তিনি কালে কালে আমাদের ধ্যানের দেবতা হয়ে উঠলেন। ধ্যানের দেবতা হয়ে ওঠার কারণ আজকে অমলেন্দু এবং কার্তিক বণিক মহাশয় এরা দিয়েছেন, সার্বজনীন খোলা রাস্তা হচ্ছে শব্দ সাধনা। যারা এখানে দীক্ষা গ্রহণ করেছেন, ঋত্বিক দক্ষিণা দেওয়ার আগে অবশ্যই ঋত্বিক বইয়ের মধ্যে এই মন্ত্রটি প্রত্যেকে উচ্চারণ করেন। জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রোদ্দিষ্ট সৎ মন্ত্র গ্রহণান্তর। তার পরের শব্দটা খুব সিগনিফিকেন্ট, তৎ সিদ্ধি কামনায়। তাহলে এসে গ্রহণ করলেই হবে না, এটাকে সিদ্ধতার জন্য আমাকে অনুশীলন, অনুসরণ এবং অভ্যাস করতে হবে। আমি যে আজকে দীক্ষা নিলেই হয়ে গেল না, এটাকে অনুশীলন, অনুসরণ এবং অভ্যাস করতে হবে। তৎ সিদ্ধি কামনায়। তার পরের লাইনটা আরও সিগনিফিকেন্ট, তাঁরই প্রত্যর্থে, তাঁরই প্রত্যর্থে। অতএব এই যে আমি তৎ সিদ্ধি কামনায়, এটাকে আমি অংশগ্রহণ করছি, অনুশীলন করছি, এখানে এই শব্দই জগৎকে আশ্রয় এবং অবলম্বন করে আছে, এই শব্দকে আশ্রয় করে। তাহলে আজকে যে অমলেন্দু এখানে শব্দ সাধনা বলেছেন, আমি যখনই এই বিষয়ে নিজেকে সম্পৃক্ত এবং সংযুক্ত করলাম, তখন থেকেই প্রতি 24 ঘন্টায় 4 ঘন্টা করে নাম এবং জপ এবং ধ্যান আমার কাছে কম্পালসারি হয়ে গেল। 1 ঘন্টা 20 মিনিট করে যদি করেন, 24 ঘন্টায় 4 ঘন্টা হয়ে যায় সম্পূর্ণ। পুণ্যপুঁথির মধ্যে 46 কি 48তম দিনে ঠাকুর এই কথাটা বলেছেন। প্রত্যেক দিন 4 ঘন্টা করে করলে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট করে করলে, আমরা এই তৎ সিদ্ধি কী করে অর্জন করা যায় তার পথগুলো পাবো। আর এই সিদ্ধতার সঙ্গে সঙ্গে শব্দের সাথে আমাদের সম্মেলন এবং সম্পর্ক ঘটবে। শুধু বীজ মন্ত্র উচ্চারণ করলেই হবে না, বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে আমাকে ব্যক্তিগতভাবে অনুভব করতে হবে আর্য সনাতনী ভারতবর্ষের যত বীজ আজ পর্যন্ত উচ্চারিত এবং প্রকাশিত হয়েছে, সমস্ত বীজ আমি যে 4 অক্ষরের বীজ নাম জপ করি এর মধ্যেই নিহিত হয়ে আছে। এবং এই 4 অক্ষরের বীজ মন্ত্র ওই সম্পূর্ণ বীজকে পরিপূরণ করছে। ওই ছোট ছোট বীজ মন্ত্রগুলো আমাকে সম্পূর্ণ পরিপূরণ করতে পারে না, কখনোই পারে না, কোনো সময় পারে না। এই 4 অক্ষরের বীজ মন্ত্র সমস্ত বীজ মন্ত্রকে পূরণ করছে। এবং তার কতগুলো ক্রমিক পর্যায় ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে তুলে ধরেছেন। আমি বিস্তারিত কথা বলবো না, এটা সে ক্ষেত্রও নয়। তার মধ্যে তিনি বলেছেন ভ্রমর গুফা একটি শব্দ উচ্চারণ করেছেন। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি সন্ত মতের সঙ্গে বৈদিক মতের সংযোগ এবং সম্মেলন সংসাধিত করতে পেরেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র যে পরম্পরা মা মনমোহিনী দেবীর কাছ থেকে পেয়েছিলেন, সেটা সন্ত মত। এনারা আমাদের শ্রাদ্ধ শান্তি এসব মানেন না। এনারা
আমাদের সনাতনী মতকে মানেন না। এনারা আমাদের আর্য বৈদিক ধারাকে বিশ্বাস করেন না। এরা সন্ত পরম্পরা অনুযায়ী পরস্পর চলতে থাকেন। আর ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এক জায়গায় বলছেন, হুজুর হচ্ছে বানায় হুয়ে সন্ত। অ্যাকচুয়ালি সন্ত হিসেবে ঠাকুর স্বীকার করছেন স্বামীজি মহারাজকে। এই প্রীতিগোপালের দাদুর লেখা বইটা পড়বেন। অ্যাকচুয়াল সন্ত হিসেবে স্বীকার করেছেন স্বামীজি মহারাজকে। তিনি বলছেন স্বামী শত সন্ত। স্বামী যখন দেহ রক্ষা করলো, তার গার্ডওয়াল যারা ছিল, অনুগামী যারা ছিল, তারা স্বেচ্ছায় দেহ ত্যাগ করে চলে গিয়েছিল স্বামীর বিহানে। আর হুজুর সম্পর্কে বলছেন হুজুর হচ্ছে বানায় হুয়ে সন্ত। আর ঠাকুর যার অনুমতিক্রমে মা তাকে দীক্ষা দিয়েছিলেন, সরকার সাহেব, ঠাকুর তাকে বলছেন সরকার হচ্ছে ওয়াক্ত গুরু। আর ঠাকুর পরবর্তীকালে এই পুরো সন্ত পরম্পরাকে বৈদিক সংস্কৃতির সঙ্গে, আর্য ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্মিলিত করে দিয়েছিলেন। যার ফলে যারা সনাতনী মতে পথে বিশ্বাসী, সনাতনী ধারায় যারা বিশ্বাসী, তারা বলেন যে আমাদের বীজমন্ত্র শাস্ত্রীয় বীজমন্ত্র নয়। ঠিক, একদম ঠিক। আমাদের বীজমন্ত্র শাস্ত্রীয় বীজমন্ত্র নয়। কেননা আর্য সনাতনী বীজমন্ত্র যত দেখবেন, ওম থেকে ক্লিং থেকে আরম্ভ করে কোনো জায়গায় আমাদের বীজমন্ত্রের সাথে সম্মেলন পাবেন না। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন যে এটি সর্বপরিপূরণী। এই বীজমন্ত্র জপ করতে করতে অটোমেটিক্যালি আমাদের কাছে যে আর্য সনাতনী পরম্পরার বীজ মন্ত্র, তার মেকানিজম বা মর্কচ আমাদের অনুভূতির মধ্যে আসবে। কিভাবে? শব্দের মধ্য দিয়ে। তাই শব্দ সাধনা শব্দের মধ্য দিয়ে আসবে। এবং তার স্তর তিনি পর্যায়ক্রমে বর্ণনা করছেন। যেখানে ওম গিয়ে সর্ব জায়গায় শেষ হয়ে গেল, যে ঋষি, একজন মা, একজন মহিলা, একজন নারী, তার নাম বাক। এই বাককে ঋষির মর্যাদা দিয়েছে ভারতবর্ষ। এই বাঘ যেখানে ওং জায়গায় গিয়ে সব শেষ করলেন, তারপর থেকে ঠাকুর শুরু করলেন যে ওং শেষ হয়ে যাচ্ছে, ওঙের নিচে কতগুলো স্তর আছে, ওঙের নিচে অনেকগুলো স্তর আছে, ভ্রমর গুফা আছে, ত্রিকুটি আছে, বঙ্কনাল আছে। বঙ্কনালের শেপটা তিনি বলছেন লাইক এ সাইফন। এই জায়গায় আমরা যে ধ্যান করি প্রত্যেক দিন যে আমরা বিগ্রহের সামনে বসে ধ্যান করি, তার তাৎপর্য কী? এই বিগ্রহের তাৎপর্য কী? বারবার এই বিগ্রহ কেন্দ্রিক অনুশীলন, অনুচর্যা, পরিচর্যা কেন করি আমরা? কেননা ওই বঙ্কনাল স্তরে যখন গিয়ে আমরা পৌঁছবো, এই বিগ্রহ আমাদের কাছ থেকে ইভাকুয়েট করে যাবে, আমাদের চোখের সামনে থাকবে না। তখন এই যে আমাদের অনুশীলনী পরিচর্যা, এই যে আমাদের দীর্ঘ দিনের ঠাকুর কেন্দ্রিক পরিচর্যা, তার স্মৃতি, এইটি আমাকে ওই বঙ্কনালের সাইফন থেকে মুক্তি দেবে এবং এইটি আমাকে উত্তরণ ঘটিয়ে দেবে আমার গুরুকেন্দ্রিকতায়। তখন সমস্ত অস্তিত্ব জুড়ে বিগ্রহই আমার কাছে এক এবং অদ্বিতীয় হয়ে দাঁড়াবে। এগুলো সব ওঙের নিচে। ওঙের পর থেকে আমাদের রং শব্দ শুরু হচ্ছে। আজকে বিষয়বস্তু শব্দ সাধনা। এই শব্দ সাধনা যে বিষয়টি বলেছেন অমলেন্দু, এই শব্দ সাধনা করতে গেলে পরে ওই 5 মিনিট ধ্যান করলে পরে হবে না, 2 মিনিট ধ্যান করলে পরে হবে না। একটা নিরবচ্ছিন্ন তৈল ধারার মতন আমাদের ক্রমাগত ওই শব্দকেন্দ্রিক অনুশাসনকে মেনে নিতে হবে। আর সেটা ডেলি রুটিন প্র্যাকটিসের মধ্যে। বাইরে প্রচুর শব্দ হচ্ছে, বাইরে প্রচুর ধ্বনি আসছে, আমার কানের মেমব্রেন সব নিচ্ছে, কিন্তু আমি সেই শব্দগুলোকে বর্জন করছি, ডিসকার্ড করে ফেলছি। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই আপনারা শুনছেন সাইমultaneously। আমাকেও তাই করতে হবে। বাইরের প্রচুর শব্দ আমার কাছে আসবে। ঠাকুর কি করে বৈদিক ধারার সাথে শান্ত ধারার সম্মেলন ঘটাচ্ছেন? যখনই আমরা পূজাতে যজ্ঞ করি, যজ্ঞতে একটি মন্ত্র কম্পালসারি, ওম অগ্নি সোম অভ্যং স্বাহা। দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র কীভাবে অগ্নি এবং সোমকে, যজ্ঞকে আমাদের এই সন ধারার সাথে আর্য ধারার সম্মেলন ঘটিয়ে দিচ্ছেন। সোম মানে, সোম কথাটার মানে ঋষিরা বলছেন পরিপাক এবং পরিতুষ্টি। আর অগ্নি কথাটার মানে হচ্ছে যে আমাকে এগিয়ে নিয়ে যায়। একমাত্র অগ্নির শিখাই ঊর্ধ্বগতিশীল। আমাদের প্রার্থনায় বলে দিলেন ঊর্ধ্বগতিশীল।
বিরূপাক্ষ বলেছেন। বিরূপাক্ষ মানে যার বিষম অক্ষি, দুটো চোখ এক নয়। সুতরাং আমাদের প্রার্থনার মধ্যে তিনি এই শব্দগুলো দিয়ে দিয়েছেন। আমরা মহাদেব শিবকে বিরূপাক্ষ বলে জপি, বিরূপাক্ষ জপ করি আমরা। তাহলে এইটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমরা কি করে আনবো, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের যে এগিয়ে যাব কন্টিনিউয়াসলি, এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা এবং বিপত্তি থাকে, অনেক বাধা এবং বিপত্তি থাকে। পরশ্রীকাতরতা, ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, হীনমন্যতা, অধৈর্য, অহংকার, বিরক্তি ইত্যাদি ইত্যাদি কিছু কিছু দিক আমাদের হার্ডেলস এবং অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায়, যেগুলো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে। কোথায় করে? আমার ভেতরে করে। তারপরেই হচ্ছে অগ্নি সোম অভ্যং সোহা। আপনি একটা কুমড়ো নিয়ে আসলেন, কুমড়োটা আপনি খেতে পারবেন না, ওটাকে কাটতে হবে। যখনই কুমড়োটাকে কেটে ফেলা হলো তখন ওটা আর কুমড়ো নাম থাকলো, কিন্তু কুমড়োর আকৃতি আর থাকলো না। এবার ডিলিশিয়াস রান্না করার পর যখন পরিবেশন করা হলো, খাওয়ার পর আমি তৃপ্তি পেলাম, তাহলে ওটা পরিপাক হলো এবং আমাকে পরিতুষ্টি প্রদান করলো। এর নাম হচ্ছে সোম। আর অগ্নি আমাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমার এগিয়ে যাওয়ার পথে যে যে বাধা এবং বিরক্তিগুলো আমার কাছে আসবে, সেই বাধা এবং বিরক্তিগুলোকে পরিপাক এবং পরিতুষ্টি করার নামই হচ্ছে তৎ সিদ্ধি কামনায়। দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র কত সায়েন্টিফিক। তখন তিনি বলছেন এই পরিপাক এবং পরিতুষ্টিকে বলছেন তৎ সিদ্ধি কামনায়। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে যে মন্ত্রগুলো যোগ করে দিয়েছেন, হে বিশেষ বিশদ, এটাকে বলা হয়, আর্য ঋষিরা বলেন আপমার্জন। এর নাম হচ্ছে আপমার্জন। আমি কার্তিক বণিকদাকে দিয়েছিলাম। এর সংস্কৃত মন্ত্র হচ্ছে ওং স্বর্ণ আপো ধান্নান্নাহা সন্ন সমুদ্রে আপো সামন সন্তর কুপ্পাহা। এটাকে তিনি হে বিশেষ বিশদ বঙ্গানুবাদ করেছেন। এই বঙ্গানুবাদ আরও একজন করেছেন আর্য ঋষিদের মধ্যে, তার নাম শ্রী অনির্বাণ, যিনি স্বামী সর্বানন্দের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি এর বঙ্গানুবাদ করেছেন। এই বঙ্গানুবাদটি এত 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 জোলো বঙ্গানুবাদ। আর ঠাকুর অনুকূল চন্দ্র হে বিশেষ বিশদ আর স্বর্ণ আপধান্যা পাশাপাশি মিলিয়ে দেখুন কত উন্নত ধরনের ভাষা, ভাব এবং সংস্কৃতিকে তিনি পরিবেশন করেছেন। তার পরের মন্ত্র হচ্ছে স অনুস্যুত বৃত্তভি ধ্যান ও তপস্যায়। এই স অনুস্যুতকে বলা হয় অঘমর্ষণ মন্ত্র। সম্ভবত অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে একটা লাইন আছে, অঘমর্ষী মন্ত্র দিয়ে তাড়িয়ে দিয়ে আছে একটা লাইন। তাহলে অঘমর্ষণ মন্ত্র, অঘ মানে পাপ, আর মর্ষণ মানে তাকে স্খালন বা তাড়ন করা। তাহলে এই অঘমর্ষণ মন্ত্র আমাদের সংস্কৃত আর্য ঋষিরা বলছেন রীতাঞ্চ সত্যঞ্চ ভিদাত যত রাত্র যায়ত তত সমুদ্রার্ণবাহা। ঠাকুর তার দিব্যি বাংলা করলেন কত প্রাঞ্জলভাবে। তারপরে হচ্ছে ওই রশ্মির ছটা। এইভাবে প্রত্যেকটি আর্য ঋষির সাথে সন্ত মতের, আমি দীর্ঘ সময় বর্ণনা করব না, পরবর্তী কার্যক্রম আছে, আমি খালি বিষয়বস্তুগুলো আপনাদের চেতনা চৌঘাটে রেখে গেলাম। এইভাবে তিনি প্রত্যেকটি আর্য ঋষির সঙ্গে বৈদিক মতের এবং আর্য সন্ত মতের সম্মেলন ঘটিয়ে দিয়েছেন। তাহলে এই শব্দকে যদি আমরা আত্মীকৃত করতে না পারি, আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না শ্রী রামচন্দ্রের কোনো সংগঠন আছে, আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না শ্রীকৃষ্ণের কোনো সংগঠন আছে। তাদের অস্তিত্ব থাকাকালীন, লীলা চলাকালীন কোনো সংগঠন তাদের প্রতিষ্ঠা করেনি। তাদের প্রতিষ্ঠা ঠাকুর বলছেন প্রতিপূর্বক স্থা ধাতু। প্রতিষ্ঠা কিভাবে করা যায়? প্রতিপূর্বক স্থা ধাতু। থাকতে গেলে তার প্রতি যা যা করণীয়, যে বা যিনি বা যাঁরা এর অনুশীলনী তৎপর পরিচর্যাশীল থাকেন, তারাই তার প্রতিষ্ঠাতা হয়ে দাঁড়ান পরবর্তীকালে। আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে ঠাকুরকে সরাসরি জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, আপনার মানসপুত্রকে। ঠাকুর সরাসরি উত্তর দিচ্ছেন, যে বা যাঁরা আমার মনের ইচ্ছেগুলোকে বুঝে বাস্তবভাবে তাকে উৎপন্ন করতে পারবেন, সে বা তাঁরাই হচ্ছে আমার প্রকৃত মানসপুত্র। আজকে চিন্তন শিবির
সেই অন্বেষণের জন্য মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করছেন। আর এই যে আমরা ঋত্বিক সঙ্গের দীর্ঘ আলোচনা করলাম, ঠাকুর জয়নগর মজিলপুর থেকে যখন হিমায়তপুর যাত্রা করছেন, কাতারে কাতারে মানুষ ট্রেনের সামনে ছুটছে। ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষণটা শুনবেন। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি বলছেন, দেখুন ঠাকুর আপনার সাথে কত লোক। ঠাকুরের উত্তরটা শুনবেন। ঠাকুর বলেছিলেন, বেশিক্ষণ থাকবে না, ট্রেন যত দূরে ঝাপসা হয়ে যাবিনি, ঘরের আবেগও শালা সব কমে যাবিনি, বেশি দিন থাকবে না। তিনি বুঝেছিলেন শুধু আবেগ এবং ভাব দিয়ে সম্পর্ক থাকে না, একটা ডেলি ইন্টারাকশন চাই, ডেলি কন্ট্যাক্ট চাই, যার দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে এই ভাবটা গাঢ়, নিবিড় এবং গভীর হয়ে ভক্তিতে কনভার্ট হয়ে যায়, নিরবচ্ছিন্ন সতে সংলগ্ন থাকার মধ্য দিয়ে এটা ভাবে যেন কর্মে রূপায়িত হয়। আর সেই কারণেই তিনি আমাদেরকে হিমায়তপুর থাকতে বলেছিলেন। প্রত্যেক আশ্রমের সঙ্গে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক আশ্রমে, আমাদের আশ্রমের সঙ্গে প্রত্যেক ব্যক্তি বা অঞ্চলের সংক্ষিপ্ত রুট ম্যাপ তৈরি করে ফেলা দরকার তাড়াতাড়ি। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর আমাদের একটা যোগাযোগ স্থান থাকা দরকার, যাতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেলেও আমরা লোক মারফত সাইকেলে করে গিয়ে খবর দিলে 24 ঘন্টার মধ্যে আশ্রমে আমাদের খবরটা পৌঁছে যেতে পারে। এটা ঠাকুর বলেছিলেন, আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? সে সময়টা কম নয়, কেন করতে পারিনি? তার ফলে দীক্ষার পর আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নেই, দীক্ষার পর আমাদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাটা নেই। আর সেই কারণেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে গত ঋত্বিক সম্মেলনে, আমি দীর্ঘদিন প্রস্তাব করতে করতে গত ঋত্বিক সম্মেলনে অনুমোদিত হয়েছে সর্বসম্মতিক্রমে পরিবারপঞ্জি। আমরা অঞ্চলে অঞ্চলে পরিবারপঞ্জি স্থাপন করব। এই যে আমার কাছে আছে, এটা আমি দীপককে দিয়ে যাব। এই পরিবারপঞ্জি, এইটা আমি নিয়ে এসছি। এই পরিবারপঞ্জি স্থাপনের মধ্য দিয়ে কি হবে, আমরা ক্লাস্টার ভাগ করতে পারবো, আমরা কমিউন ভাগ করতে পারবো। প্রত্যেক 24 ঘন্টার মধ্যে আমার অঞ্চলে আমাদের এক একজন কর্মীর ওপরে, আর শব্দটি হচ্ছে অধ্বর্য, যাজক অধ্বর্য। অধ্যা মানে হচ্ছে পথ, যু মানে হচ্ছে যুক্ত কর। দেয়ার ইজ নো প্রোগ্রাম অ্যাট অল। যাজক হিসেবে আমার ফাংশন কি, যাজক হিসেবে আমার কর্তব্য কি, যাজক হিসেবে আমার রুটিন প্রোগ্রাম কি, অধ্বর্য হিসেবে আমার রুটিন প্রোগ্রাম কি, অধ্বর্য হিসেবে আমার ডেলি প্রোগ্রাম কি। আই ডোন্ট নো অ্যাবাউট অল। আমাকে সে প্রশিক্ষণ দেওয়া হয়নি। দীক্ষা যখন আমি গ্রহণ করলাম, আপনারা ঋত্বিক বইতে দেখবেন ইষ্টভীতির মন্ত্রটি সবার শেষে দেওয়া হয়েছে। ইষ্টভীতির মন্ত্র, তাই তো আছে, ইষ্টভীতির মন্ত্রটি সবার শেষে দেওয়া হয়েছে। এটি করেছেন পূজনীয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ইতিহাসটা আপনাদের বলছি আমি। এটি করেছেন পূজনীয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। আর দীক্ষা যখন আমায় গ্রহণ করো, প্রণাম লও বলছি, তখন আমার দীক্ষা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে ইষ্টভীতির মন্ত্র ছিল। এটি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পূজনীয় ঋত্বিকাচার্য একদম শেষে নিয়ে গিয়ে দিয়েছেন। ঠাকুর ওটা অ্যাপ্রুভ করেছেন। ঠাকুর অ্যাপ্রুভ করেছেন পঞ্চানন সরকার মহাশয়ের ইষ্টভীতি মিমাং নিত্যং তদ্ভোগায় দদে প্রভু। ঠাকুর অ্যাপ্রুভ করেছেন। ঠাকুর অ্যাপ্রুভ করেছেন জীব জগতে জীবন কারণ করুণাময় স্বামী। ঠাকুর অ্যাপ্রুভ করেছেন। অশোকদা যখন লেখাটা পড়লেন, দাদু এটা করলে ভালো হয়, ঠাকুর হ্যাঁ ভালো হয়, ছাপায় দেন। পঞ্চানন্দা যখন বললেন এটা করবো, হ্যাঁ ছাপায় দেন। এগুলি অ্যাপ্রুভ করেছেন। যিনি কখনো কাউকে ডিপ্রাইভ করেননি। আর তিনি অপেক্ষা করেছিলেন কি জন্য জানেন? তিনি সমস্ত মন্ত্র অ্যাপ্রুভ করবার পরেও তিনি অপেক্ষা করেছিলেন কি জন্য জানেন? একটা ছোট্ট ঘটনা বললে, এই যে অমলেন্দু বা এরা প্রীতিগোপাল আমাকে বলছে এটার কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন নেই। তিনি অপেক্ষা করেছিলেন কি জন্য জানেন? হিমায়তপুরে কেষ্টদাস স্ত্রী সুষমা স্নান করে পদ্মা থেকে ফিরছেন, শাড়ি পরা গায়ে, সায়া ব্লাউজ ব্রেসিয়ার কিচ্ছু নেই। ঠাকুর হঠাৎ কেষ্টদার ঠাকুরের দিকে মুখ করে, ঠাকুর কেষ্টদার দিকে মুখ করে ওইখান দিয়ে চলে যাচ্ছেন সুষমা। ঠাকুর হঠাৎ বলছেন, তাকায় দেখেন একটু। কেষ্টদা তাকিয়ে দেখলেন, মনে হয় আমার স্ত্রী সুষমা। আপনি এখনই যায় জড়ায় ধরে ইন্টারকোর্স করবে পারবেন? কেষ্টদা বলতেন, ধ্যাত, তা হয় নাকি? ঠাকুর ঝুঁকেই বলতেন, ভাব লাগে কন, ভাব চাই না, তার মানে ধ্যান চাই, ধ্যান। শালা ধ্যান না হলে কিচ্ছু হয় না, ভাব চাই কন। আচ্ছা সুষমাকে জিজ্ঞাসা করে আসেন তো আপনি এক্ষুনি,
যে আপনি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছেন, আপনার অভিন্ন অত্যাজ্য কোনো বন্ধু সুষমার পাশে আপনার না থাকার দিনগুলো পাশে শুয়ে রাত কাটাবি। সুষমা রাজি হয় কেন শুনে আসেন তো। কেষ্টদা ফিরে এসে বললেন একদম রাজি হলেন না। ঠাকুর বললেন আমারও তাই ইচ্ছে করে, আমি তো সব অ্যাপ্রুভ করবো, আমি তো সব হ্যাঁ করবো, আমার ইচ্ছে করে শ্রীনাথে জানকীনাথে হবে তো পরমাত্মনি তথাপি মাম সর্বস্ব শ্রীরাম কমল লোচন। এইভাবে আমি যা চাই আমার বাণী গ্রন্থের সঙ্গে, আমার বলে যাওয়া কথার সঙ্গে যা মিল আছে, একমাত্র সেটাই প্রতিপাদ্য বিষয়, গ্রহণযোগ্য। আর তাছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। সুতরাং সেই ক্ষেত্রে যে মন্ত্রগুলো আমি উচ্চারণ করলাম আর ঠাকুর যে মন্ত্রটি দিয়েছিলেন, সেই মন্ত্রগুলো মিলিয়ে দেখবেন তার আজীবনের আকাঙ্ক্ষা এবং চাওয়া যা ওই মন্ত্রটি তাকে পরিপূরণ করছে। আর বাদবাকি মন্ত্রগুলো আমাদের তথাকথিত মন্ত্র, এই মন্ত্রগুলো তার সামগ্রিক ইচ্ছাকে পরিপূরণ করছে না। ঠিক। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ঠাকুর এইভাবে সম্পূর্ণভাবে আর্যমত এবং বৈদিক মতের সম্মেলন ঘটিয়ে দিয়েছিলেন। আর সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে পাঞ্জা তো দিতেই পারেন, পাঞ্জা তো দিতেই পারেন, কিন্তু একটা কথা অমলেন্দুকে আমি জিজ্ঞেস করছি, কার্তিক বণিক এবং প্রীতিগোপালকে জিজ্ঞেস করছি, ঠাকুরের সামগ্রিক দর্শনের মধ্যে কোথাও খুঁজে পেয়েছেন কে পাঞ্জা দেবে? একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পাঞ্জা স্বীকার করছি কি অস্বীকার করছি, ঠাকুর অনুকূলচন্দ্রের সামগ্রিক দর্শনের মধ্যে কোথাও খুঁজে পেয়েছেন যে অমুকে পাঞ্জা দেবে আমার অবর্তমানে, আমার না থাকার সময় ও পাঞ্জা দেবে? খুঁজে পেয়েছেন? আমার মনে হয় কেউ খুঁজে পেলে আমাকে দেখালে আমি ধন্য হব, কৃতার্থ হব। আমি খুঁজে পাইনি। কে পাঞ্জা দেবে এটা খুঁজে পাইনি, এটা আমি দেখতে পাইনি। আমি হিমায়তপুরে পূজনীয় বিদ্যুৎদাকে পাঞ্জার মধ্যেই দেখবেন ইতি দিন শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী শেষে লেখা আছে। আর পাঞ্জার অপর পৃষ্ঠে দেখবেন যে সংগঠনের থেকে আপনি পাচ্ছেন সেই সংগঠনের সর্বোচ্চ অধিনায়কের নাম লেখা আছে। আমি বিদ্যুৎদা যখন বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী লিখছেন, আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ঠাকুরের এক্সামিনার? উনি বলছেন কেন? তাহলে আপনি ঠাকুর তো আপনার দাদু সই করে দিয়েছে, পেছনে আবার সই করছেন কেন? আপনি আপনার দাদু কি করতে হবে সে সই করেছে, আপনি আবার পেছনে সই করছেন কেন? আর ঠাকুরের বাণী গ্রন্থ থেকে আমাকে দেখানি সই করার রাইট আপনাকে কে দিয়েছে? একই প্রশ্ন আমি সব সংগঠনের ক্ষেত্রেই করতে চাই, কে রাইটটা দিয়েছে? সেটা বাণী গ্রন্থ যদি অবিকৃত সংগঠন হয়ে থাকে তাহলে বাণী গ্রন্থ থেকে প্রমাণ করে এই সূত্রটাকে আমরা সই করছি, তার মানে আমরা ঠাকুরকে সম্পূর্ণ স্বীকার করার পরও তার এক্সামিনার হয়ে দাঁড়িয়েছি। দিস ইজ এ পলিটিক্যাল পাস। পাঞ্জা হচ্ছে চরিত্র, পাঞ্জা হচ্ছে ইষ্টানুরাগ, পাঞ্জা হচ্ছে প্রকৃতি যাকে স্বীকার করে। যে যত বেশি মানুষকে ফুলফিল করে চলতে পারে, যে যত বেশি মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে, যে যত অবিরোধীভাবে নিরোধ করতে পারে, যে যত মানুষের সম্পূর্ণ চাহিদাকে পরিপূরণ করার চেষ্টা করে চলতে পারে, যে যত মানুষের ভালোবাসার হৃদয়ে আসন গ্রহণ করতে পারে, প্রকৃতি তাদেরকে স্বীকার এবং বরণ করে নেয়। নাইবা থাকলো আমার পাঞ্জা, নাইবা থাকলো আমার কোনো দণ্ড, নাইবা থাকলো আমার কোনো স্বীকৃতি এবং পরিচয়, মানুষ তাকে স্বীকার করে নেয়, স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করে নেয়। এটি আমার মনে হয় নবগুণ সম্পন্ন ব্যক্তিত্বকে তিনি পাঞ্জার অধিকারী করেছিলেন। সেই নবগুণ সম্পন্ন ব্যক্তিত্ব আমরা এখন আর খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার জন্য আমরা একটা আইকন ঠিক করে নিয়েছি, একটা সিম্বল ঠিক করে নিয়েছি, একটা কেন্দ্র দরকার, তা না হলে পরে বিশৃঙ্খল হয়ে যায়, তা না হলে বিশৃঙ্খল হয়ে যায়, একটা শাসন অনুশাসন দরকার। আর ঠাকুর এই সংগঠন করতে চাননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 24-এ ঠাকুরকে বাধ্য করেছিলেন, ঠাকুরকে বলেছিলেন অর্গানাইজেশন দরকার। ঠাকুর বলেছিলেন দাসদা আমার মনে হয় অর্গানাইজড হলে অর্গানাইজেশন নর্মাল হয়। তারপরেই মনমোহিনী দেবীকে যখন বোঝান, ঠাকুর মায়ের কথায় এই সৎসঙ্গ নামটি স্বীকার করেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন তার নিজের গোটা জীবন এবং চরিত্র দিয়ে, নিজের জীবন এবং চরিত্র দিয়ে দেখিয়েছেন কী করে গুরুকে অনুসরণ করে চলতে হয়। মা তার গুরু ছিলেন, মা তাকে নাম দিয়েছিলেন, তিনি দেখিয়ে দিয়েছিলেন কী করে অনুসরণ করে চলতে হয়। অতএব আজকের এই চিন্তন শিবিরের তাৎপর্য গভীর। আজকের এই চিন্তন শিবিরের মধ্য দিয়ে আমি একটি প্রস্তাব রাখি,
আমাদের মানিকপুর দমদম ক্যান্টনমেন্ট অঞ্চল জুড়ে এবং যারা যারা যেখান থেকে এসছেন এই পরিবারপঞ্জি আমি করেছি ঋত্বিক সম্মেলনের অনুমতিক্রমে। এই পরিবারপঞ্জি ফিল আপ করে আমরা প্রত্যেকে 5 জন করে ক্লাস্টার এবং কমিউন ভাগ করে 24 আওয়ার্স আমাদের খবর নিতে হবে, তবেই চিন্তন শিবিরের ফল আমরা আগামী দিনে পাব। তা নাহলে এটা ওই জয়নগর থেকে রওনা হওয়ার মতো ভেসে চলে যাবে, ঠাকুরের জয়নগর থেকে যাওয়ার মতো ভেসে চলে যাবে। আমরা প্রত্যেক দিন 24 আওয়ার্স খবর নেব আপনি কেমন আছেন। আমার ওপরে 5টা পরিবারের দায়িত্ব, ঠাকুর 250টা পরিবারের দায়িত্ব একজন ঋত্বিককে দিয়েছিলেন। অন্তত আমি একজন কর্মী হিসেবে আপনি কেমন আছেন খবর নেব। যখনই শুনলাম সে অসুস্থ বা বিপদগ্রস্ত, একসঙ্গে আমরা ওখানকার স্থানীয় 200 লোক যদি তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাই, তখনই প্রতিবেশীরা জিজ্ঞাসা করবেন তোমার বাড়িতে কাল এত লোক কেন এসেছিল। আমার গুরু ভাই একটু অসুস্থ হয়েছিল, সবাই এসছে। এটার এনভায়রনমেন্টাল রিফ্লাক্স পড়বে, এটার পলিটিক্যাল রিফ্লাক্স পড়বে, এবং পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন ছাড়া কোনো প্রফিটের আইডিওলজি এস্টাবলিশড হয়েছে আমাকে দেখাতে পারবেন না। কোনো পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন ছাড়া কোনো প্রফিট পৃথিবীতে এস্টাবলিশড হয়েছে আমাকে দেখাতে পারবেন না। ক্ষেত্রীর মহারাজ এবং রামনাথের মহারাজ যদি স্বামী বিবেকানন্দকে প্যাট্রোনাইজ না করতেন, শিকাগো দূরস্থ ছিল, ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলা দূরস্থ ছিল। যদি প্রতাপ রুদ্র মহাপ্রভুকে প্যাট্রোনাইজ না করতেন, এই শ্রী বৈষ্ণব চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্যের এই নাম গান দূরস্থ ছিল। একের পর এক দেখুন আপনি বিগত প্রফেটদের লাইফ। যদি সম্রাট অশোক বুদ্ধিজমকে প্যাট্রোনাইজ না করতেন, সারা পৃথিবী জুড়ে বুদ্ধিজমে ছড়িয়ে পড়া অসম্ভব ছিল। দুর্ভাগ্য হচ্ছে আমাদের গুরুদেবের কাছে সমস্ত পলিটিক্যাল লিডাররা এসে হাজির হয়েছেন। আমরা কি করেছি? আমরা একে কৌলগুরু পদ্ধতিতে কনভার্ট করে দিয়েছি। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সংগঠন করার তাৎপর্য হচ্ছে না ওই তথাকথিত কৌলগুরু প্রথা কনভার্ট নয়, ডাইরেক্টলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি কনভার্ট করার যে ব্রত, যে তপস্যা, তাকেই স্বীকার এবং প্রতিষ্ঠা করার জন্য, এর জন্য করতে যা যা লাগে সেই বোধ নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা, আবির্ভাব, জন্ম, অবতরণ এবং কর্মসঞ্চালন। এখানেও যদি ফাঁক এবং ফাঁকি থাকে তাহলে দীক্ষার সেই লগ্নে তারই প্রত্যর্থের যোগ্যতা কিন্তু হারিয়ে যাবে কালক্রমে। অদ্য হইতে আমার ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক এবং বাস্তব কর্মে সাহায্য করার জন্য বদ্ধপরিকর হইলাম। এটা প্রত্যেক দিনের ওথ। যেমন কর্ম যদি না হয় তাহলে ভাবা বলা করার অসঙ্গতি বাইপোলার সাইকিয়াট্রিক প্রবলেম সৃষ্টি করবে প্রত্যেকটি ব্যক্তির ভেতরে। এত সায়েন্টিফিক ঠাকুর অনুকূল চন্দ্র। সুতরাং সময়কে মেনে এই আজকের যে উদ্বোধন, আমি সম্পূর্ণ অন্তঃকরণে সম্পূর্ণভাবে আমি একে সমর্থন করছি এবং সহযোগিতার জন্য প্রস্তুত। এবং এগুলোকে আগামী দিনে এই পরিবারপঞ্জি যে অঞ্চলে অঞ্চলে আমরা ফিল আপ করে ফেলব, সেই অঞ্চলের কর্মীদের উদ্বুদ্ধ করবার জন্য বুথ লেভেল থেকে এখনই আমাদের ভাবতে হবে। প্রত্যেক নির্বাচনী কেন্দ্রের বুথ লেভেল থেকে আমাদের সৎসঙ্গী কর্মী সংগঠনকে তৈরি করতে হবে। প্রত্যেকটি অঞ্চলে নির্বাচনী কেন্দ্রের বুথ লেভেল থেকে আমাদের পরিবারপঞ্জি ফিল আপ করে প্রত্যেকটি পরিবারকে সক্রিয় এবং সচেষ্ট করে তুলতে হবে। এবং তারপরে এই মানিকপুরের মতো বড় জায়গায় আমরা একসঙ্গে আঞ্চলিক সম্মেলন করব। ধীরে ধীরে আমরা আঞ্চলিক সম্মেলন করতে করতে আমরা একটা রাজ্য সম্মেলন করব। এই করতে করতে একটা বৃহত্তর শক্তিতে আমরা উদ্ভিন্ন হয়ে যাতে উঠতে পারি, সেই পরিকল্পনা, আশা এবং প্রস্তাব রেখে আমি এই কর্মী চিন্তন শিবিরকে এর পরবর্তীকালে যে প্রশ্নোত্তর কর্মপর্ব থাকবে সেগুলো সুসম্পন্ন হোক, এই গুরুদেবের চরণে এই প্রার্থনা নিবেদন করে আপনাদের প্রত্যেকের ইষ্টময় জীবনের প্রার্থনা এবং যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করে, ইষ্টময় জীবনের প্রার্থনা কামনা করে দীপক রুদ্রের হাতে আমি পরিবারপঞ্জি তুলে দিয়ে আমি আমার কথা এখানে আপাতত আজকের মতন শেষ করছি। দূরভাষ সঞ্চালকের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।